نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين মাদ্রাসায়ে মারকাজুন নূর এর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইকরাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, শুনেন, আপনি কিন্তু আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। অতএব এই ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা যেই কথাগুলো বলি এগুলো শুধু মাওনার মানুষ, শ্রীপুরের মানুষ শুনলে হয় না, এগুলোর প্রয়োজনীয়তা সারা দেশে এবং বিদেশেও আছে। যে কারণে এদেরকে আমরা একটু সুযোগ দিই। কথা বুঝছেন? এদেরকে আমরা একটু সুযোগ দিই, এটা দিনই ফায়দার উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এদের নিয়ত পরিবর্তন করা দরকার। টাকা কামাই করা নয়, দিন প্রচার করা, নিয়ত যেন এটা হয়। যাই হোক, চিল্লাচিল্লি করিয়েন না। কি কষ্ট নিয়ে যে প্রোগ্রাম করি আপনারা জানেন না। ছিলাম সন্ধ্যা পর্যন্ত হসপিটালে, তারপরে কোনাগাড়ি এক প্রোগ্রামে গেছি, এখনো পর্যন্ত আমি খাই নাই। জানেন, এদেরকে জিজ্ঞেস করছে, হুজুর খাওয়াবে না স্টেজে? কিছু কয় না, তার মানে স্টেজে। ঠিক আছে, এখনো পর্যন্ত পেটে পিঠে মানে ব্যথা করতেছে, এমন অবস্থা। আর এই গরমের মধ্যে মাহফিল করা, তারপরও আপনারা যদি আমাদেরকে না বুঝেন কিভাবে হবে? আমরা এই দিনের জন্য, এই উম্মার জন্য কথা বলবার চেষ্টা করি। হাতিয়া তুফান এসে চিন্তা থাকলে এত গরম কথা কেউ কয় না। আল্লাহ কণ্ঠ কম দেয় নাই, কণ্ঠ দিয়া সেলসেলায় কথা কইলে আমারও জেলে যাওয়া লাগতো না, আমরা বুঝি, কিন্তু সেলসেলায় কথা বলতে পারি না। এদেশে দালালের অভাব নাই, খালি ভারতের দালাল দেখেন, আমেরিকার দালালের অভাব নেই। কারণ আমাদের সংস্থা কোন জায়গায়? হাসিনা থাকতে করছে ভারতের দালালি, আমরা দালালি করতে দেই নাই, ভারতের বিরোধিতা করছি, সব কটারে ধরছে যাবে। এখন যদি নতুন করে কেউ আমেরিকার দালালি শুরু করে, আমরা কি সহ্য করবো নাকি? স্বাধীন মুসলমানরা কি
এনে কই বইব পেটকাটার মধ্যে নিজের বুঝ থাকালি বুঝেন যে যেমনি দাঁড়ায় সেমনি থাকে কোথায় বসবে এখানে আমি দেখছি না সব কাজ হয় এখানে সব ঠিক ঠিক চিল্লাইতে হবে আরে ভাই আমি যেটা বলি বুঝা শুনে বলি আপনারা ঠিক না বললেও ঠিক আবার ঠিক আরে শুনেন এই রসম বন্ধ করা দরকার আপনার তো শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের পক্ষে বললেও করবেন ঠিক আশ্চর্য লাগে আপনার যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের পক্ষেও কেউ কয় তাইলেও করবেন ঠিক আরাম করে গালাগালি দেওয়া শুরু করবে যে ব্যক্তি শাহবাগে গিয়া নাস্তিকদের পক্ষ নেয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চায় এই ব্যক্তির পক্ষে কথা বলতে নেওয়ার লোকের অভাব নাই এরপর আমরা এখন ঠিক এই ফাঁসি নিয়ে বড় হতাশ এটাও ঠিক হ্যাঁ এত ঠিক বলার দরকার নেই প্লিজ চুপ করে মনোযোগ দিয়ে শুনেন কি শাহবাগী ফরিদউদ্দিন মাসউদ যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া খুঁজে যেই ব্যক্তি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসিনা জেলে বয়ে রাখছে জেলে মারছে পর্যন্ত এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদউদ্দিন মাসুদ এই ভিডিও পর্যন্ত আছে না এখন ফরিদউদ্দিন মাসুদ একজনের তালে হয়ে গেলেই ফরিদউদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে ফরিদউদ্দিন মাসুদকে বুজুর্গ বানাই দিতে হবে ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু নাউজুবিল্লাহ এর পক্ষে আপনারা ঠিক করবেন আমরা জামু কই আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু অমুক দলের বন্ধু ভাই পায়ে হাত ধরে বলি আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা এই উম্মতকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয় উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে নাউজুবিল্লাহ আমরা গণতন্ত্রের পক্ষে উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই না উম্মাকে ঈমান দাওয়াত এবং জিহাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই এই জন্য সবকিছুতে ঠিক বলার দরকার নেই শুধু শুনবেন মাঝে মাঝে প্রয়োজন হলে ঠিক বললেন কথা ভালোভাবে বুঝেন ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই কথা বল না এখন এটাকেও আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা লাগছে ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা লাগছে তাইলে আপনি দিনই বুঝেন নাই আপনি দিনই বুঝেন না এখন ঈমান বুঝেন নাই আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছে আপনি দিনই বুঝেন নাই ফরিদউদ্দিন মাসউদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশমন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষে উঠেন আশ্চর্য কথা এই জন্য সবকিছু ঠিক বলার দরকার নেই একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছেটা কি আপনারা শুনছেন কিনা চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে মারামারি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে একই দিকে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার জুমার নামাজের সময় হাসিনা সরকারের দালাল কওমি জননী খেতাব দিয়ে হাসিনারে পুরা কওমি অঙ্গনকে যে লোকটা কলুষিত করেছে হাসিনার নৌকা পাওয়ার জন্য দিন শেষে নৌকা না দিয়ে দিছে খতিবগিরি এই লোক আজকে বাইতুল মুকাররম আমাদের মসজিদ এই ভূখণ্ডের মুসলিমদের প্রধান মসজিদ বাইতুল মুকাররমে গিয়া একটা জুতা দিয়া ঢিলাঢিলি নাউজুবিল্লাহ পুলিশে ফাইটে দেওয়ার মতো অবস্থা দেশের প্রধান মসজিদে এই গাদ্দারগুলো জুতা দিয়া ঢিলাঢিলি করছে কি শিখবে এটা থেকে জাতি এটা থেকে কি শিখবে পুলিশে ফাইটে যাওয়ার মতো অবস্থা কিভাবে পারলেন জাতীয় মসজিদে একজন আরেকজনকে জুতা দিয়ে ঢিল দিতে কিভাবে পারলেন আসলে ইসলামকে তামাশা বানানো ইসলামকে কি বানানো তামাশা বানানো নিজেদের খায়সাত পূরণ করা চলছে আজ ফরিদউদ্দিন মাসুদের জন্য থানা ঘেরাও করা হবে ফরিদউদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে এই ধরনের কথা বলেন শত শত আলেম গ্রেফতার ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই আফসোস লাগে আপনারা আজকে বাইতুল মুকাররমে গিয়া জুতা দিয়ে ঢিলাঢিলি করেন আর এদিকে
সেকুলাররা, হিন্দুত্ববাদীরা এগুলো নিয়ে হাসাহাসি করে, মন্দির পাহারা দেওয়ার সবক দেন। এ মিয়া, ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ইমান আনছি আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি পায় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেশ বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নেই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নিতে পারতেছেন না, মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা। যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথা বলি না, মন্দির পাহারা দিলে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে, আমাদের মসজিদ কি তারা পাহারা দেয়? কথা বল না। আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? বড় আফসোসের বিষয়। ইমানি গায়রত নাই, মাসআলা বুঝেন। মুফতিয়ানে কেরাম আছেন, যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়, জিজিয়া এই ট্যাক্স না, যারা মুসলমানও দেয়, হিন্দুও দেয়, বৌদ্ধও দেয়, খ্রিস্টানও দেয়, ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। জিজিয়া হলো আইয়াদি ওয়া হুম সাগিরুন, যেটা লাঞ্ছনা অবস্থায় দেওয়া হয়। যেটা কি? যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই, নত যেন হয়ে থাকি। মুসলমানরা কি জিজিয়া দেয়? মুমিনরা জিজিয়া দিবে? তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক হয়েছে? ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন, আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে। করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনা দালালি করে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রিয় হাজিরিন, কষ্টে কথাগুলো বলতেছি। আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে, আমরা এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না, সুন্দর একটা পরিবেশ চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই। কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? হচ্ছে কোথায়? একই সময়ে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি, মারামারি, বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই। একই সময়ে বাইতুল মুকাররমে হাসিনার দালাল, হিন্দুত্ববাদের দালাল, কওমি জননী খেতাব দেওয়া রুহুল আমিন সাহেব এখানে আইসা বাইতুল মুকাররম মসজিদে একটা ফিতনা ছড়ায়। আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিচ্ছে চট্টগ্রামে। সবকিছু একই সূত্রে গাথা, সবকিছু একই সূত্রে গাথা। আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, হতেছে, হচ্ছে, হচ্ছে, চলতেছে। এই ষড়যন্ত্র বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটা একটা দলের নাম। আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে ধরতেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে মাই ইয়াকুলু আমান্না, বলে আমি তো ঈমান আনছি। কি আনছি? আমি ঈমানদার, আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তিলাওয়াত করি। মিলায় দেখেন একটু, আল্লাহ বলতেছে 1500 বছর আগে, এখন মিলা কি কয়? মানুষের সামনে কয় মাই ইয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি, তাহাজ্জুদ করি, কোরআন তিলাওয়াত করি, কিন্তু হাকিকত কি? আলেমদেরকে আমি গ্রেফতার করি, গুলি করে মানুষ মারি, ক্ষমতার জন্য যা মন চায় গুম, খুন, নির্যাতন সবই করি। করছে কি করে নাই? কত বড় নির্লজ্জ দেখেন। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে, এই জন্য আমি চলে আসছি।
চলতে পারবো। কত বড় নির্লজ্জ! মানুষ মরে যাবে এই জন্য কি করছে, চলে আসছে। সে শত শত ছাত্র যে মারলো, এটি কিরাম আসছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে, সুবহানাল্লাহ। কেউ কল্পনা করতে পারছে এভাবে ধরবে? কল্পনাও করতে পারছে? কিন্তু আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার বিশ্বাস ছিল। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহ বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গাফেল না মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি গাফেল? গুড়ি তো ছেড়ে দিছে, কিন্তু সুতা কোথায়? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দেন নাই। আরে হাসিনার চাইতে ফিরআউন আর বেশি সময় পাইছিল, আল্লাহ সময় দেন। কিন্তু একটা সময় এমন ভাবে ধরে, ক্ষমতা হারায় গেলে ক্ষমতাশীলরা পাগল হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছাপ করে দিতে যান। কথা বলে বুঝেন না? এখন তো পাগলের মতো হয়ে গেছে, ক্ষমতা নেই। এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখনো আছি, আছি রে ভাই আছি। তাহলে কেমনে কি, কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আছি, ছাপ করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। যারা মানুষের সামনে বলবে আমি ঈমান আনি, আমি মুমিন, আমি তাহাজ্জুদ করি, আমি আখিরাতের উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে। হিন্দুত্ববাদীদেরকে কি মানে? প্রভু মানে। এদেরকে যখন বলা হয় আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না। তখন এরা কি কয় জানেন? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এরা আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা কয় হ্যাঁ কয় কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সবচেয়ে বড় শান্তিকামী। মিলায় দেখেন, যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে তারা লাঠি সুডা রড, তারপরে বড় বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি। কি সমাবেশ? আপনারা সব ভুলে গেছেন। হেলমেট পইরা রামদা রড বাঁশ পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে? রড রামদা হেলমেট পিস্তল এগুলো নিয়ে একটু শান্তি সমাবেশ করে। মানুষকে পিটায় মারা, এটা শান্তি সমাবেশ? ওই যে আল্লাহর কথা মিলান ওইটা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এরা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা একটু সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এখন কতগুলো তো পালাইছে, যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাছটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া। কি করে? এরা আগে কইতো গুজব গুজব, এখন এরা হয়ে গেছে গুজবের মেশিন।